আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكن كونوا ربانيين بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরা আলে ইমরানের মধ্যে বলছেন, ওয়ালাকিন কুনু রাব্বানিয়িন, তোমরা রাব্বানি হও, রবের সাথে সম্পৃক্ত হও, ঈমান, জ্ঞান, ইবাদত এসবের মাধ্যমে তোমরা রব্বানি হবে। কিভাবে? বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব, তোমরা যে কিতাবের তালিম দিচ্ছ, তোমরা কিতাবের ইলম বিতরণ করেছ। ওয়াবিমা কুনতুম তাদরুসুন, এবং তোমরা নিজেরা কিতাব দাস দিচ্ছ, পাঠ করছো। তো নিজে পাঠ করা, অপরকে তালিম দেয়া, এই দুইভাবে তোমরা রব্বানি হও। রব্বানি শব্দ রবের সাথে সম্পৃক্ত, আল্লাহ ওয়ালা। ইমাম বুখারী রব্বানির সংজ্ঞা দিয়েছেন, আল্লাযী ইউআল্লিম সিগারাল ইলমি ক্বাবলা কিবারি, ছোট্ট ছোট্ট জ্ঞানের জিনিসগুলো মানুষকে যে দেয়, ক্বাবলা কিবারি, বড়গুলোর আগে। আগে ছোট্ট ছোট্ট মাসালা, তারপরে বড় বড় মাসালা। একটা শিশুকে এনেই তো আমরা হজের মাসালা শিখাতে পারি না, তাই না? তাকে এনে আলিফ বা তা সা একেবারে শুরু থেকে শুরু করতে হয়। তারপরে আস্তে আস্তে তাকে একটা শব্দ শিখাতে হয়, আল্লাহু রাসূলুন, আদ-দুনিয়া, আল আখিরা, আল হাশরু, আল মিজান, ছোট থেকে বড় ধারাবাহিকভাবে। এটা সুন্নাতুল্লাহ, মহাবিশ্ব সৃষ্টিতেও এটাই আমরা নিয়ম। অতি ক্ষুদ্র কণিকা থেকেই সৃষ্টির সূচনা হয়। ছোট্ট একটা আমের আটি থেকে বিশাল আম গাছ তৈরি হয়, তাই না? মানব সৃষ্টিতেও ছোট্ট একটা বিন্দু থেকে বড় একজন মানুষের সৃষ্টি হয়। তো রব্বানি হলো মানুষের ক্যাপাসিটি অনুসারে তার যে ছাত্রের যোগ্যতা অনুসারে তাকে জ্ঞান দেয়া। এর আরেকটা ব্যাখ্যা হলো, এটা রুব্বান ও সাফিনা থেকে উৎপন্ন শব্দ, জাহাজ মেরামতকারী। তো রব্বানির একটা অর্থ এটাও হয়, যারা নষ্ট হয়ে যাওয়া জিনিস রিপেয়ার করে, মেরামত করে। নৌকা একটা ফুটো হয়ে গেছে, তাই না? সেটাকে আবার নিশ্ছিদ্র করে, মেরামত করে, তাদেরকে রব্বানি বলে। মানুষের দিন, মানুষের ঈমান, মানুষের আখলাক, আমাল, এগুলোকে যারা ঠিকঠাক করে দেয় জ্ঞান দিয়ে, ঈমান দিয়ে, তাদেরকে রব্বানি বলে। তো আজকে আমরা তো এখানে প্রথমে দারসুল কোরআন নিয়ে বসেছি, কারণ আসলে কিতাব পৃথিবীতে একটাই। বুক বা কিতাব যদি বলতে হয়, তাহলে সেটা একটাই, আল কিতাব। সমস্ত যোগ্যতা, জ্ঞানগত, বিজ্ঞানগত, স্পিরিচুয়াল, আধ্যাত্মিক বা কালচারাল, মানে সংস্কৃতিগত, তারপর রিলিজিয়াস, ধর্মগত, এবং
যেটাকে আমরা বলি ফিজিক্যাল যা যা দরকার সমস্ত কিছু যে কিতাবে পাওয়া যায়। মানুষের মধ্যে রূহ আছে, এখন রুহানি যে দিকগুলো, যে আবেগ, যে ইমোশন, যে ভালোবাসা, যে ভক্তি, যে শ্রদ্ধা, হাজারো রুহানি বিষয় সব কোরআনে আছে। আবার আমরা ফিজিক্যাল একটা সৃষ্টি, আমাদের দেহ আছে, তাই না? দৈহিক যত প্রয়োজন, একবারে ঘুম থেকে শুরু করে কুলু আশরাবু, খাও পান করো, তাই না? খাওয়া পান করা, তারপরে ঘুমানো, ঘুম থেকে জাগা, তারপর শারীরিকভাবে ফিটনেস ধরে রাখার জন্য প্রস্তুতি থাকা, পরিশ্রম করা। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, মানুষকে সৃষ্টি করেছি পরিশ্রমের মাঝে। সকল কিছু সে পরিশ্রম করে, শ্রম দিয়ে আনতে হবে। ইমাম ইবনে খালদুন বলেন যে তা'লুল উমাম বিত্তাব ওয়া তামুতু বিররাহা, জাতিপুঞ্জ, জাতিগুলো গড়ে ওঠে পরিশ্রম দিয়ে, আর জাতির মৃত্যু হয় ভোগ বিলাসিতা দিয়ে। জাতি যখন বিলাসী হয়ে যায় তখন তাদের জাতীয় মৃত্যু, জাতীয় পতন হয়ে যায়। সকল সাম্রাজ্যের অবস্থা একই। আর জাতি যখন পরিশ্রমী থাকে তখন তাদের উত্থান হতে থাকে। তো কোরআনে একটি কিতাব, সকল রুহানি দিক এখানে আছে, সকল জিসমানি, শারীরিক, ফিজিক্যাল যা কিছু প্রয়োজন সবকিছু এখানে আছে। তারপর বিবেক, আমাদেরকে আল্লাহ যে বিবেক দিয়েছেন, আকল দিয়েছেন, আকলকে নার্সিং করতে হলে, বাড়াতে হলে, প্রকৃত আকলওয়ালা হতে হলে, স্মার্ট হতে হলে যা লাগবে, লাআল্লাকুম তাআকিলুন, তোমরা আকলওয়ালা হয়ে যাবে। কোরআন পড়লে স্মার্ট হয়ে যাবে। কোরআন না পড়লে তোমার স্মার্টনেস আসলো না, তুমি মেধাবী হলে না। আমরা বাস্তবে দেখেছি, আমার যে ৬,০০০ বক্তব্যে আমি কোরআন শিখিয়েছি, অনেক গবেট শিশু ক্লাসে সবসময় পিছনে থাকে, কিন্তু কোরআনের অনুবাদ এবং কোরআনের তেলাওয়াত শেখার পরে তারা ক্লাসে সবার চেয়ে এগিয়ে গেছে। মেধা, কোরআন তো লাআল্লাকুম তাআকিলুন, এর নামে তো হলো যে আমি কোরআন নাজিল করেছি আরবি ভাষায় যাতে তুমি কি হও, বুঝদার হও, কোরআন পড়ে তুমি আকলওয়ালা হও, বিবেকবান হও। গ্রামার অনুসারে লাআল্লাকুম তাআকিলুন, কোন ফাইলের যখন মাফুল থাকে না, ক্রিয়ার যখন কর্ম উল্লেখ থাকে না, তখন এটা লাজিম হয়ে যায়। আরবিতে একটা কায়দা আছে, মানে তুমি নিজে কি হবে, আকলওয়ালা হবে। কি দিয়ে? কোরআন দিয়ে। কোরআন দিয়ে তুমি আকলওয়ালা হবে। তো শিশুরা স্মার্ট হয়, জ্ঞানী হয়, মেধাবী হয়। তাদের যে অ্যাবনর্মাল বা অটিজম একটা যে বর্তমান সমস্যা আছে, এটা থেকে উত্তমভাবে শিশুদেরকে মুক্ত করা যায়, শেফা দেয়া যায় কি দিয়ে? কোরআন দিয়ে। আসলে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে উত্তম তো সেই ব্যক্তি যে কোরআন নিজে শেখে আরেকজনকে শেখায়। আমার শিক্ষকতার দুটা পর্ব, একটা পর্ব 1982 সাল থেকে আমি শুরু করেছিলাম, 82 থেকে আজকের আগ পর্যন্ত এটা ছিল প্রায় 40 বছরের বেশি। প্রাতিষ্ঠানিক জামিয়া কাসেমিয়াতে, লালমনিরহাটের তিস্তা মুস্তাক আহমদ সিনিয়র মাদ্রাসাতে, মাদারীপুর আহমদিয়া আলিয়া মাদ্রাসায়, এবং অল্প কিছুদিন আমাদের লক্ষ্মীপুর জেলার তিতারকান্দি একটা মাদ্রাসা আছে, সেখানে আমি 1 মাস শিক্ষকতা করেছি। 82 সালে মাদ্রাসার শিক্ষা শেষ করেই সাথে সাথে পরের মাসে আহমদিয়া আলিয়া মাদ্রাসায় দ্বিতীয় মুহাদ্দিস হিসাবে, বুখারীর ওস্তাদ হিসাবে সেখানে যোগ দিয়েছিলাম। তো আমার শিক্ষকতার সেই পর্বে আমি যখন এই বুখারী শরীফ পড়াতাম, আমার লক্ষ্য ছিল জীবনের শুরু থেকে বুখারী পড়াবো, হাদিস পড়াবো। আল্লাহ সেটা কবুলও করেছেন। আমার যখন দাড়ি মোছা ছিল না, 18 বছর বয়স,
তখনই আল্লাহ তাআলা আমাকে এই বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই এসব হাদিসের বড় বড় কিতাবগুলোর শিক্ষকতা করার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো সেই পর্বে 30-35 বছর বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ এসব হাদিসের কিতাব পড়াতে পড়াতে আমার অনুভূতি জাগলো যে এর ঊর্ধ্বে কি কোনো শেখানোর বিষয় আছে? যদি থাকে সেটা আল্লাহ তুমি আমাকে দাও। আমি শুধু মুহাদ্দিস হয়ে, হাদিসের ওস্তাদ হয়ে দুনিয়া থেকে যেতে চাই না। যদি এর উপরে কিছু থাকে সেটা পেতে চাই। আমি 5 বছর আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা করেছি। দোয়ার শেষে আমি দেখলাম আমি মক্তবে গিয়ে কোরআন পড়াচ্ছি। নরসিংদী থেকে শুরু, আমি মক্তবে গিয়ে সূরা ফাতিহা পড়াচ্ছি, সূরা ফিল পড়াচ্ছি, বিভিন্ন সূরা শিশুদেরকে পড়াচ্ছি। তখন আল্লাহ আমার ব্রেইনে একটা এই জ্ঞানটা দিলেন যে এইটাই তো তোমার বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই চেয়েও বড় শিক্ষা। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আলহামদুলিল্লাহ, আমি এতটা আপ্লুত হলাম যে আমি কামিল এমএ ক্লাসে যে বুখারীর বা মুসলিম শরীফ এসব হাদিসের কিতাবগুলো পড়াই, তার চেয়ে বড় হলো শিশুদেরকে, অবুঝ শিশুদেরকে যে কোরআন পড়া, এটা আরো বড় ক্লাস। আমি এতটা ইন্সপায়ার্ড হলাম যে প্রায় 6000 মক্তব তৈরি করে ফেলেছি, আলহামদুলিল্লাহ। প্রায় 1 কোটি শিশুকে আল্লাহর কোরআন শিখিয়েছি। তো শিক্ষকতার আমার প্রথম পর্বে এক সময় সরাসরি হাদিস এবং অন্যান্য বিষয় ছিল, আরবি সাহিত্য ছিল। জামিয়া কাসিমে 2 বছর বাংলা সাহিত্য ক্লাস নিয়েছি, ফাজেল ডিগ্রি ক্লাসে। কিন্তু বাংলা আমার মায়ের ভাষা, আমি পারবো না কেন? আমরা তো 5 ভাষা আমার মাতৃভাষার মতোই, 5টা ভাষা আমার মাতৃভাষা। একটা হলো বাংলা, আরবি, উর্দু, হিন্দি, ফার্সি। এগুলো আমি মাতৃভাষার মতোই আমার সাথে আছে। ইংরেজি ছাত্র জীবনে পড়তাম না, এখন চর্চা করি, যা লাগে একটু একটু চর্চা করি, যেহেতু ইংলিশ মিডিয়াম স্কুলও করেছি। যাই হোক, তো শিক্ষকতার একটা পর্ব সেইভাবে গেল। এটা কিন্তু আমার শিক্ষকতার দ্বিতীয় পর্ব। শিক্ষকতার প্রথম পর্বে শুরু মাদ্রাসার আঙ্গিনায় ছিল। সেটা যে ছাত্ররা আসতো তাদেরকে আমরা পড়াতাম, আমি নিজে পড়াতাম। সেটাও কোনো ক্লাসের যে নিয়ম কানুন, যে সময়সীমা, অনেক সময় আমি এখানে থাকতাম না, আমার এই সময়সীমায় সীমাবদ্ধ থাকতাম না। এই সহিহ বুখারী পুরোটাই প্রায় 25-26 পারা আমি নিজেই একা শেষ করতাম। তখন দেখা গেল ভোর থেকে শুরু করে একবারে রাত 1টা-1:30 পর্যন্ত ক্লাস। সাধারণত 3টা-4টা ক্লাস থাকে, 3 আওয়ার 4 আওয়ার। কিন্তু এটার পরে যেটা আমাদের একটা পেশা এবং নেশা, শিক্ষকতা করা, সেটার জন্য কোনো ধরাবাঁধা নিয়ম ছিল না এবং এগুলির জন্য কোনো বিনিময় কখনো কল্পনা করতাম না। নবীরা যেভাবে দিয়ে গেছেন সেভাবে তো দেব ইনশাআল্লাহ। আমার পিতাও এভাবে প্রায় 1/2 বছর হাদিসের ওস্তাদ ছিলেন। আমার দাদা, পিতা ছিলেন হযরত মাওলানা আব্দুল গনি রাহিমাহুল্লাহ। তিনি ঢাকা আলিয়ায় হাদিসের শিক্ষকতা করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে উর্দুর শিক্ষকতা করেছেন। বাংলাদেশের অনেকগুলো বড় বড় প্রতিষ্ঠান ওনার দ্বারা গড়ে উঠেছে, লক্ষ লক্ষ ছাত্র ওনার ছিলেন। আমার দাদা, তিনিও হাদিসের ওস্তাদ ছিলেন। বাবা যেমন হাদিসের ওস্তাদ হাফেজে কোরআন, দাদাও হাদিসের ওস্তাদ হাফেজে কোরআন। আবার প্রিন্সিপালও ছিলেন। আমাদের লক্ষ্মীপুর জেলার রায়পুর আলিয়া মাদ্রাসা আমার দাদার হাতে গড়া। তিনি প্রায় 85 বছরেরও বেশি ওই প্রতিষ্ঠানে ছিলেন। ওনার শিক্ষকতার পরিধি শতাব্দীর কাছাকাছি।
কারণ 115 বছর বয়স পেয়েছিলেন। তাহলে শিক্ষা জীবন শেষ থেকে শুরু করে গোটা জীবনেই শিক্ষক। প্রায় ধরেন 115 বছর যদি বয়স পেয়ে থাকেন, তো শিক্ষা জীবন তো তৎকালে 20 বছরে শেষ হয়ে যায়। তাহলে আর বাকি 90-95 বছর, তাই না? পুরোটাই কিন্তু শিক্ষক, আলহামদুলিল্লাহ। তো আমি কাজী, উনি যেহেতু আমার দাদা ছিলেন কাজী, তখন ব্রিটিশ আমল, নোয়াখালী জেলার ডিস্ট্রিক্ট কাজী ছিলেন। কাজী মানে জজ। জজকে সীমিত করতে 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 ইংরেজরা একেবারে ম্যারেজ রেজিস্ট্রার বানিয়ে দিয়েছে। সেটা তারা অপমান করেছে ইসলামকে। ইসলামের কাজী একটা মস্ত বড় পোস্ট, বিচারক। তো আমার নানা, একটু স্মৃতিচারণ করি, যেহেতু আজকে প্রথম আমার জীবনে দ্বিতীয় শিক্ষকতা শুরু করেছি। আমার কাছে আজকে অনুভব হচ্ছে যে 1982 সালে আমি প্রথম যে শিক্ষকতা আমার শুরু করেছিলাম, তখন যে উজ্জীবনী শক্তি নিয়ে আমি এই শিক্ষকতার জীবনে নেমেছিলাম, আজকে তার চেয়ে আরো বেশি উজ্জীবনী শক্তি নিয়ে আলহামদুলিল্লাহ আমি দ্বিতীয় শিক্ষকতার এই পর্বে নেমেছি। আল্লাহ তৌফিক দিবেন ইনশাআল্লাহ। তো একটু একটু করে স্মৃতিচারণ করব। তো আমার নানা যিনি আব্দুল আজিজ জানাওয়ালা রাহিমাহুল্লাহ, তিনি যে মাদ্রাসাটি করেছিলেন, হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির নাম, আশরাফুল উলুম, বটতলী, লক্ষ্মীপুর বটতলী জেলার আশরাফুল উলুম মাদ্রাসা, এখন বিশাল মাদ্রাসা, দাওরা মাদ্রাসা। উনি লোকমান হাকিমের মতো হাকিমানা আন্দাজে তিনি পড়াতেন। একজন শিক্ষক উনি, পুরো মাদ্রাসা যতগুলো ক্লাস একা পড়াতেন। একটা ক্লাসে এসে এই ক্লাসের সব বই পড়া শেষ, আরেক ক্লাসে যেতেন। ওই ক্লাসের সব বই পড়া শেষ, আরেক ক্লাসে যেতেন। ওই ক্লাসে সব বই পড়ানো শেষ, আরেক ক্লাসে যেতেন। ওনার কৌশলটা ছিল, উনি ছাত্রদেরকে এমনভাবে তৈরি করতেন, শুধু রিডিংটা পড়ে গেলে সবাই বুঝে গেছে। এমন ছাত্রদের মধ্যে এমন যোগ্য ছাত্র তৈরি করতেন যে সে শিক্ষকতা করতে পারত। উনি ওনার খুবই বৈজ্ঞানিকভাবে উনি পড়িয়ে, খুব শর্ট, যেহেতু সব ছাত্ররাই অত্যন্ত মেধাবী এবং বুঝদার, কয় না, শিল করলে শিলমান্দি বুঝে নেয়। ওস্তাদের মুখ থেকে শব্দ বের হওয়ার আগে ওরা ক্যাচ করে ফেলে। এই ধরনের একটা ক্লাসে তো পড়ানো খুব সহজ। উনি পড়িয়ে ছাত্রদেরকে দায়িত্ব দিয়ে যেতেন, তুমি এই কিতাব এটা আলোচনা করা, তুমি এই কিতাব আলোচনা করতে। মানে ওখানে ছাত্রদের দ্বারা আরেক শিক্ষকতা করে ফেলতেন। এইভাবে একাই তিনি 35 বছর একটা পুরো মাদ্রাসা, একজন শিক্ষক। ওনার টোটাল শিক্ষকতার লাইফ ছিল 65 বছর। তার মধ্যে 35 বছর একজন সেই বটতলীর আশরাফুল উলুম মাদ্রাসা একাই শিক্ষক। ওনার ছাত্ররা ওনার জন্য একটা কবিতা তৈরি করেছিলেন, সূরতে ইউসুফ বেদারি হিকমতে লোকমান হাম, কারিয়ে কোরআন বারি আই দিলে শাহাদানে মা। দেওয়ান হোসেন সাইদি সাহেবের মুখে আপনারা এই কবিতাটা শুনে থাকবেন। এটা কিন্তু আমার নানা জানাওয়ালা রাহিমাহুল্লাহ, ওনার জন্য ওনার ছাত্রদের বানানো কবিতা। এটা ওনার কবরস্থানে ওয়ালের মধ্যে লেখা আছে এই কবিতা, বটতলীতে, নানার বাড়িতে। এর অর্থ হলো, সূরতে ইউসুফ বেদারি, হযরত ইউসুফের মতো শারীরিক সৌন্দর্যের আপনি মালিক। উনি, ওনারা দেখলে ফেরেশতার মতো মনে হতো। হাটাজারি মাদ্রাসার হাটাজারি মাদ্রাসা উনি প্রথম ছাত্র। তো মৌলভী হাবিবুল্লাহ কুরাইশি রাহিমাহুল্লাহ, উনি ইনাকে দেখলে বলতেন মানুষ ফেরেশতা। তো ওনার ছাত্ররা বলতেছে যে সূরতে ইউসুফ বেদারি হিকমতে লোকমান হাকিম, একদিকে হযরত ইউসুফের সৌন্দর্য, একদিকে লোকমান হাকিমের মতো আপনার জ্ঞান বিজ্ঞানের, মানে এত সুন্দর কৌশলী ছিলেন। কারিয়ে কোরআনে বারি, আল্লাহর কোরআনেরও আপনি কারি, আই দিলে শাহাদানে মা, আপনি আমাদের আনন্দিত দিলের স্পন্দন। যাই হোক, তো তিনি গিয়েছিলেন 14 বা 15 বছর বয়সে আশরাফ আলী থানভী রহমতুল্লাহর কাছে পড়ার জন্য।
তো থানভী রহমতুল্লাহ আলাইহি ওনাকে অল্প বয়স্ক ছেলে দেখে উনি চিন্তা করলেন যে ও তো আমার কাছে এখনো পড়ার তার যোগ্যতা আসেনি, তাইলে আমার কাছে আমার দর্শে বসার একটু যোগ্যতা তার নিয়ে আসতে হবে। তখন হাটাজারি মাদ্রাসার বাণী মৌলভী হাবিবুল্লাহ কোরাইশি রহমাহুল্লাহ, কোরাইশ গোত্রের ব্লাড উনি। তো আমরা কোরাইশ গোত্রের, আমাদের এই বংশটা ইয়ামান থেকে এবং ফিলিস্তিন থেকে বাংলাদেশে আমাদের পূর্বপুরুষরা আসে। হযরত ওমর ফারুক আমাদের বংশে পড়ে, আমার যে বংশে ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে। যাই হোক, তো হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি মৌলভী হাবিবুল্লাহ কুরাইশিকে বললেন যে इस बच्चा को ले जाओ, एक बरस पढ़ा करके फिर वापस ले आओ। এই শিশুটাকে নিয়ে যাও, 1 বছর পড়িয়ে আবার আমার কাছে দিয়ে যাও। তো উনি তাকে নিয়ে চিটাগং আসলেন, বর্তমান যেখানে হাটাজারি মাদ্রাসা, এইখানে অন্য এক জায়গায় ছোট্ট একটা ঘর ছিল একটা বাজারে। তো সেখানে আর না গিয়ে এইখানে নতুন ঘর করে এই হাটাজারি মাদ্রাসার ভিত্তি ইনাকে পড়াবার জন্য এই ঘরটা করেছেন, আব্দুল আজিজ জানাওয়ালাকে পড়াবার জন্য। পর ওই একজনের সাথে আরো শিশুরা জড়িত হয়েছে, উনি এখানে পড়ে তারপরে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ কাছে গিয়ে পড়েছেন। যাই হোক, তো মাতৃকুলে পিতৃকুলে আমার বংশটা পুরোটাই শিক্ষক বংশ, আলহামদুলিল্লাহ। তো আমার আল্লাহ তাআলা যেটা আমাকে সুযোগ দিয়েছেন, আমি 1982 সাল 18 বছর বয়স থেকে 40 বছর শিক্ষকতার প্রথম পর্ব শেষ করেছি। আজ কত তারিখ? আজকে 25শে এপ্রিল। আরবি কত তারিখ হবে? জিল কাদা মাস শুরু হয়েছে, আরবি মাস তো 6-7 তারিখ বা 8 তারিখ হবে এরকম। তো এই জিল কাদা মাস হারাম মাস। আজকে আমার শিক্ষকতার 2য় পর্ব আমি শুরু করেছি, আলহামদুলিল্লাহ। আমার নানা যেমন দোয়া করেছিলেন যে যেদিন আল্লাহ তুমি আমাকে নিয়ে যাবে সেদিনও যাতে আমি ক্লাস করতে পারি। আসলে তিনি মাগরিব থেকে আসা পর্যন্ত সে মৃত্যুর দিনেও ক্লাস করে শেষ রাত মৃত্যুবরণ করেন। আমার পিতার অবস্থা এরকমই ছিল। সকালে যখন রিটায়ার্ড ছিলেন, সকালে শিশুদেরকে কোরআন পড়াতেন। কোরআন পড়িয়ে ওনার শেষ জীবনও কোরআনের খেদমত করেই উনি দুনিয়া থেকে গিয়েছেন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার অশেষ আবেগ আপ্লুত প্রশংসা করি, হামদ সানা করি। তিনি আমাকে আমার শিক্ষকতার 2য় পর্ব শুরু করার তৌফিক দিয়েছেন। জীবনের শিক্ষকতার প্রথম পর্বের শেষ দিকে কিছুটা সামাজিক, রাষ্ট্রীয়, বৈশ্বিক এসব বিষয়ে ভূমিকা নিয়েছি, কথাবার্তা বলেছি বিভিন্ন কারণে। কিন্তু আমি আসলে জুলুমের শিকার হয়েছি অনেক কিছু, সেগুলোর কারণে। তো আমি তো একেবারে ব্লাডগতভাবেই একজন শিক্ষক, আজন্ম শিক্ষক বংশগতভাবে। এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে বংশ, আমাদের নবীগণের বংশ, এই বংশের শুরু থেকে শেষ পর্যন্ত তো শিক্ষকই, সব নবীরা ওনারা শিক্ষকতা করেছেন। তো আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন শিক্ষকতার 2য় পর্ব শুরু করতে। তো আমার প্রথম পর্ব ছিল বিদ্যালয় কেন্দ্রিক, আর এই পর্ব গোটা জাতি কেন্দ্রিক। এই জন্য অনলাইন নিয়ে বসেছি। এখানে অফলাইনে থাকবে আর অনলাইনে থাকবে গোটা জাতি। কারণ নবীগণ শুধু একটা মাদ্রাসা দিয়ে কিছু ছাত্র নিয়ে তারা শিক্ষকতা করতেন না, তাদের শিক্ষকতা ছিল সার্বজনীন শিক্ষকতা ছিল, আলহামদুলিল্লাহ। নবীগণ যেমন সার্বজনীন শিক্ষকতা করেছেন, মসজিদে শিক্ষকতা করেছেন, বাজারে শিক্ষকতা করেছেন, গাছতলায় শিক্ষকতা করেছেন, যুদ্ধের ময়দানে শিক্ষকতা করেছেন, ব্যবসায়িক সেন্টারে করেছেন, পথে ঘাটে নগরে বন্দরে সফরে আবাসে প্রবাসে সর্বত্র যেখানে গিয়েছেন শিক্ষক। তো আমার জীবনের এই 2য় পর্বের শিক্ষকতা
এরকমই হবে ইনশাআল্লাহ সার্বজনীন। এটা হলো প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হবে, আমার শিক্ষকতার এই পর্বে এসে আমি আগে কোরআন পড়াবো, তারপর হাদিস। আগে দারসুল কোরআন, তারপর দারসুল হাদিস। কারণ হাদিসের উৎপত্তি তো এই কোরআন থেকে হয়েছে। আমি যদি নিজেকে কল্পনা করি বা একজন শিক্ষক হিসেবে কল্পনা করি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া শিক্ষকতার এই সুন্নাহ, এই সিস্টেমের আমি একজন তার উম্মাহ, তার ফলোয়ার, তাহলে আমি কি দেখব? নবীজি কিভাবে শিক্ষকতা করতেন? তিনি কি শুধু হাদিস পড়াতেন? না, অবশ্যই তিনি আগে কোরআন পড়াতেন। প্রতিদিন তিনি কোরআন শেখাতেন। তিনি যে রাতে প্রায় 6-7 ঘন্টা, 7.5 ঘন্টা, রাতের 2/3, 1/3, অর্ধরাত কোরআন নিয়ে আল্লাহর সামনে তিনি যে তেলাওয়াত করতেন, সাহাবীরা শুনতেন, শুনে শুনে শিখতেন। পৃথিবীর বিশ্ববিদ্যালয়গুলো তো রাত্রে বন্ধ হয়, আর নবীজির বিশ্ববিদ্যালয় খুলতো রাত্রে, রাত্রে শুরু হতো, সারা রাত সামান্য একটু সময় ঘুম দিয়ে বাকি সময়টা কোরআন, কোরআন নিয়ে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষকতার ধরন ছিল, একই শিক্ষক কোরআনও পড়াচ্ছেন, একই শিক্ষক হাদিস সুন্নাহ, যেটা কোরআনের প্র্যাকটিক্যাল রূপ হলো সুন্নাহ। তো সুন্নাহ আর হাদিসের মধ্যে একটা পার্থক্য আছে। সুন্নাহ হলো প্র্যাকটিক্যাল রূপটা ইসলামিক কোরআনের, আর হাদিস হলো মৌখিক ওনার। সেটা বলবো, হাদিস আসলে সংজ্ঞা যখন দেব তখন বলবো। তো আমার শিক্ষকতার এই দ্বিতীয় পর্বে এসে অবশ্যই আমি প্রতিটি পর্বে দারসুল কোরআন আগে রাখবো, দারসুল হাদিস বা দারসুল বুখারী পরে রাখবো ইনশাআল্লাহ, যাতে করে খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, এই ফজিলতটা পাই। আর নদ্দারাল্লাহু মুরআন সামিআ মাকালাতি, আল্লাহ ওই ব্যক্তিকে সজীব রাখুন যে আমার কথা শুনেছে, ফাওয়াহা, সেটাকে মুখস্থ করেছে, ও আদ্দাহা কামা সামিআহা, এবং উম্মতের কাছে পৌঁছে দিয়েছে যেমন সে শুনেছে। তো সেই ব্যক্তি আল্লাহ সজীব রাখুন। আসলে হাদিস পড়ালে যে সজীবতা আসে, আমার বয়স এখন 65+, কিন্তু আমার ভিতরে এই বয়সের কোনো অনুভূতি নাই এবং বয়সের কোনো ছাপও নাই আমার জীবনে। এটা এই কোরআন এবং এই হাদিসের বারাকা আমি মনে করি। কোরআনের সাথে তো আমার হলো একটা, মানে কি বলবো, এটা হলো প্রাণ। কোরআন হলো জীবন। আমি প্রতি 7 দিনে আলহামদুলিল্লাহ কোরআন যে খতম করি, সেটা না হলে যেন আমার বেঁচে থাকাই অসম্ভব। এইরকম একটা হৃদয়ে তারে তারে জড়ানো একটা জিনিস এই কোরআনে কারীম। তো সেজন্য দারসুল কোরআন অবশ্যই প্রথমে দেব, তারপরে দারসুল হাদিস ইনশাআল্লাহ। এতক্ষণ কিছু স্মৃতিচারণ করলাম, জ্ঞানের জগতের কথা বললাম, অনেক কথা এখানে। আসলে এই ইলমে দ্বীন অর্জন করতে হয় লিদ্দীন, দ্বীনের জন্য, প্রথমে আল্লাহর জন্য, তারপর দ্বীনের জন্য। আল ইলমু ইলমান, ইলম বা জ্ঞান 2 প্রকার। এক প্রকার হলো ইলমুন বিল্লাহ, আল্লাহ সম্পৃক্ত জ্ঞান, আল্লাহকে জানার জ্ঞান, আল্লাহ তাআলার 99 নাম, এগুলো মুখস্থকরণ, এগুলোর মর্ম অনুধাবনকরণ, এগুলোতে যা যা বলা আছে সে অনুসারে আল্লাহকে কল্পনা করা, বিশ্বাস করা, আল্লাহকে সেভাবে নিজের আকীদার মধ্যে, ঈমানের মধ্যে সেভাবে উপস্থাপন করা, এটা হলো প্রথম ইলম। এই জন্য কোরআনে কারীমের মধ্যে যে কোনো বর্ণনা শেষে ওয়াকানাল্লাহু সামিআন আলিমা, এবং আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। ওয়াকানাল্লাহু সামিআন বাসীরা, সব শুনেন, সব দেখেন। আজিজান হাকিমা, তিনি মহাপরাক্রমশালী, তিনি মহা বিজ্ঞানী। আলিমান কাদিরা, তিনি সব জানেন, সব বিষয়ে
ক্ষমতাধর, ক্ষমতাবান। তারপরে আমরা যে সূরা হাসরের শেষ যে বড় আয়াতটা, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুস আসসালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজ আল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। এই যে আল্লাহ তাআলার আসমায়ে হুসনা, এক একটা নাম এক একটা মহাজগতের চেয়ে বড়। আল্লাহ যেমন অনন্ত অনন্ত, অসীম অসীম, তার প্রতিটি নাম তো অসীম। পৃথিবীর সমস্ত সাগর মহাসাগরকে কালি বানিয়ে এক একটা নামের ব্যাখ্যা লিখলে তো শেষ করা যাবে না। এই জগৎটা এত বড়, কারণ সেটা আল্লাহর জগৎ। শেখ সাদি বলতেন, দফতর তমাম গশত अब पाया रसीद उमर मा हम सुनादर अव्वले वस्फे तो मानदाए। খাতাগুলো সব লিখতে লিখতে শেষ হয়ে গেছে। अब पाया रसीद उमर, আমার জীবনটা শতবর্ষের বেশি হায়াত পেয়েছি, শতাধিক বছরে যে জীবন, এটা এখন শেষ পর্যায়ে। মা হাম সুনাদার আউয়ালে ওয়াসফে তো মানদায়ে। হে আল্লাহ, এখনো জীবন শেষে, সমস্ত লেখালেখি শেষে, ভলিউমের পর ভলিউম লিখতে লিখতে শেষ করে তোমার প্রথম যেই নামটা আল্লাহ, এই নামের গুণগান লেখাই, এই নামের ব্যাখ্যা বিশ্লেষণ লেখাই আমার শেষ হয়নি। 99টা শেষ করবো কোথায়? এক নামের ব্যাখ্যা বিশ্লেষণে আমার জীবন শেষ হয়ে গেল, আমার ভলিউম গুলো শেষ হয়ে গেল। আল্লাহু আকবার। তো এই জন্য জ্ঞানের সবচেয়ে বড় যেটা প্রকার, সেটা হলো ইলমুন বিল্লাহ, আল্লাহকে জানা। কারণ জাহালুন বিল্লাহ, আল্লাহ সম্পর্কে না জানলে সবকিছুই ভুল। খ্রিস্টানরা জাহেল বিল্লাহ, আল্লাহ সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই। এই জন্য তারা মারিয়ামকে মাবুদ বানিয়ে পূজা করে, ঈসা আলাইহিস সালামকে মাবুদ বানিয়ে পূজা করে, ফাদারকে পূজা করে, আল্লাহ সম্পর্কে জানে না। ইসলাম ছাড়া আর বাকি সব ধর্মের মানুষরাই জাহাল বিল্লাহ ভোগে। মানব জাতির সবচেয়ে বড় ট্রাজেডি আল্লাহ সম্পর্কে অজ্ঞতা। বিশাল বড় বড় বিজ্ঞানী সৃষ্টি জগতের বিস্ময়কর সব তথ্য আবিষ্কার করে, স্রষ্টাকেই জানে না, স্রষ্টাকেই জানে না। যদিও এখন পরিবর্তন হচ্ছে, বিজ্ঞান জগতের তোলপাড় চলছে, বিজ্ঞানীরা এখন আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে শুরু করেছে। আলহামদুলিল্লাহ, এটা ভালো দিক। জামানা শেষে, পৃথিবীর শেষ পর্বে এসে এগুলো হবে। তো জাহাল বিল্লাহ, আল্লাহ সম্পর্কে অজ্ঞতা। শিরিক কেন করে? শিরিক অজ্ঞতার কারণে করে। কোন সে অজ্ঞতা? তার আল্লাহ, তার স্রষ্টা সম্বন্ধে অজ্ঞতা। আমরা জানি সৃষ্টির গুণ একটাই, নাই গুণ, তার কিছুই নেই। সে নিজেও তো নিজের নয়। আকাশ নিজেকে নিজের, সেও তো আল্লাহ। আমি নিজেকে নিজের, আমি তো আল্লাহ। তুমি কি নিজে নিজের না? সবকিছুর ওনার, মালিক, স্রষ্টা, জীবন উপকরণ দাতা, জীবনের স্থিতি স্থাপক, সবকিছুকে আল্লাহ। আছে গুণ আল্লাহ, নাই গুণ সৃষ্টির। স্রষ্টার হলো যত ইতিবাচক, আছে গুণগুলো সব স্রষ্টার, আর নাই গুণগুলো সব আমার। আমি যেখানে হাত দেবো আমার কিছুই নেই। তাহলে শিরিক করে কেন? সে নাই জিনিসের মধ্যে আছে গুণ খোঁজে, যে মনে হয় কার ভিতরে কি আছে বলা যায় না, ঠিক না? আসলে কিছুই নেই। খুঁজলে কারোর মধ্যে তুমি কিছুই পাবে না, তার অস্তিত্বই তো নাই। স্রষ্টাই শুধু সকল পজিটিভ গুণাবলীর মালিক, অনন্ত গুণের অধিকারী। তো আমাদের সর্বনাশের একেবারে মূল যে অজ্ঞতাটা, সেটা হলো স্রষ্টা সম্বন্ধে অজ্ঞতা। এই জন্য এই অজ্ঞতা ইসলাম দূর করে দিয়েছে আল্লাহ তাআলার আসমায়ে হুসনা দিয়ে।
কোরআনের প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহর গুণগান দিয়ে, ইন্নাল্লাহ বিকুল্লি শাইইন আলিম, আলা কুল্লি শাইইন কাদির, তাই না? এইভাবে সারা কোরআনে। আমি ইনশাআল্লাহ আমার শিক্ষকতার এই পর্বে অবশ্যই ইলম বিল্লাহ, আল্লাহ সংক্রান্ত যে জ্ঞান, স্রষ্টা সম্পর্কিত যে জ্ঞান, এটা ইনশাআল্লাহ পর্যাপ্ত পরিমাণে আলোচনা নিয়ে আসবে ইনশাআল্লাহ। দ্বিতীয় জ্ঞান হলো ইলম বিদীনিল্লাহ, আল্লাহকে জানার পরে তারপর জানতে হবে আল্লাহর দ্বীনকে। আল ইলমু বিদীনিল্লাহ, দ্বীনুল্লাহ সম্বন্ধে ইলম অর্জন করা। সালাত কিভাবে পড়বো, তাই না? যাকাত কিভাবে দিব, সিয়াম কিভাবে পালন করব, হজ কিভাবে করব, তাই না? প্রায় 5 লক্ষের মতো দ্বীনের মাসালা মাসাইল আছে। বিলেস্তাকরা এগুলো অনুসন্ধান করে ওলামায়ে কেরাম বলেছেন 5 লক্ষের মতো মাসালা মাসাইল আমাদের ব্যবহারিক জীবন সহ সব ধর্মীয় সাইটগুলোতে আছে। এগুলো সম্বন্ধে জানা। কিন্তু কেউ যদি আল্লাহকে না জানে তাহলে সে দ্বীন সম্বন্ধে কি জানবে, তাই না? দ্বীন সম্বন্ধে সে কিছুই জানবে না। এই জন্য আগে আল্লাহকে জানতে হবে। দেখেন, বিস্ময়কর ব্যাপার হলো কম্পিউটার সায়েন্স, কম্পিউটার এই যন্ত্রটা 01 সম্ভবত এর 0, তাই না? জি, হ্যাঁ, এটা বাইনারি সংখ্যা কি 01, মানে 1 এর আগে কি 0, আল্লাহর আগে কি 0, কিছুই নেই, তাই না? আল্লাহর আগে তো কিছুই নেই। ফালাইসা কাবলাকা শাই, তোমার আগে কিছুই নেই। আমরা 0 বলতে কল্পনা করিস মানে নাই। 0 মানে কি, আমরা 0 বলতে কি বুঝাই? নাই। তো এটা কম্পিউটার জগৎটা বাইনারি যেই কোডটা, তাই না? বাইনারি সংখ্যাটা এটা হলো 0। আশ্চর্য না? মানে একত্ববাদ, একত্ববাদ বস্তুর এককের মধ্যে একেবারে গড পার্টিকলস পর্যন্ত, তারা নাম দিয়েছে গড পার্টিকলস পর্যন্ত, ওই, তাই না? একটা একটা সূক্ষ্ম এককে গিয়ে থামছে। তো গোটা সৃষ্টি জগৎটাই একত্ববাদের সাক্ষী। এখন আল্লাহ তাআলা বলছেন যে ওমাইয়া তাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আল্লাহকে যদি আঁকড়ে ধরে কেউ, আল্লাহকে যদি বুঝে কেউ, আল্লাহকে যদি জানে কেউ, আল্লাহ সম্পর্কিত জ্ঞানে সমৃদ্ধ হয় যদি কেউ, তাহলে ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, তাকে দেখানো হবে সিরাতে মুস্তাকিম, মানে ইলম বিদীনিল্লাহ। সিরাতে মুস্তাকিম হলো আল ইলমু বিদীনিল্লাহ, দ্বীনুল্লাহর ইলম কাকে দেওয়া হবে? যে আগে আল্লাহকে জানে, তাই না? তুমি যাবা চিটাগং, চিটাগং যাবা, চিটাগং তুমি জানো, তাই না? চিটাগং যে জানে, এখন তার চিটাগং যেতে হবে, ওখানে তার প্রয়োজন আছে, তার অনেক কিছু জড়ানো চিটাগং এর সাথে। তাহলে চিটাগং যে স্বীকার করে, যে জানে, সেখানে তার প্রয়োজন আছে, তাকেই তো মানুষ বলবে হ্যাঁ আপনি চিটাগং যেতে হলে রেল লাইনে গেলে এই পথে যান, এয়ারলাইন্সে গেলে এদিক দিয়ে যান, বাই রোড গেলে এদিকে যান। তো রাস্তাটা তো ওই ব্যক্তিকে দেখানো হয় যে তার মঞ্জিল সম্বন্ধে জানে, মঞ্জিলে তার যেতে হবে, তার মঞ্জিলে তার কাজ আছে, প্রয়োজন আছে, তাই না? এখন আল্লাহর দিকে যাওয়ার যে রাস্তা, সালাত, সিয়াম, যাকাত, হজ, এগুলি তো ওই রাস্তা, তাই না? জিকির, আজকার, ইবাদত, বন্দেগী, এগুলি হলো রাস্তা। এগুলো দিয়ে যাব কার কাছে? আল্লাহর কাছে। তাহলে আগে তো আমাকে আল্লাহ জানতে হবে, নাকি? আল্লাহকে বুঝতে হবে। কি দিয়ে বুঝবো? তার 99 নাম দিয়ে, তার গুণাবলী দিয়ে, তিনি তার কাজগুলো দিয়ে, তার মহা সৃষ্টি জগতের সৃষ্টি যজ্ঞ দিয়ে তাকে তো আমি বুঝতে হবে। সঠিকভাবে কোরআন ও সুন্নাহ যেভাবে আল্লাহকে উপস্থাপন করা হয়েছে, সেইভাবে আমি যখন আল্লাহকে জানবো, তখন এবার আল্লাহ বলবেন ঠিক আছে,
আমাকে তো তুমি জেনেছো, আমাকে তুমি চাচ্ছ, আমাকে ভালোবেসেছো, তাহলে আসো আমার দিকে আসো। তুমি আমাকে না চাইলে আমি আমার রাস্তা তোমাকে কোন দুঃখে দেখাবো বলো? কেন দেখাবো তোমার? বাংলাদেশে এটা একটা আমাদের জাতীয় ভুল। আমরা আল্লাহকে, আল্লাহ সংক্রান্ত জ্ঞান, তাওহীদের জ্ঞান, তাওহীদুর রুবুবিয়্যাহ, আল্লাহর সৃষ্টি মানে সৃষ্টিগত যে একত্ববাদ, তাওহীদুল উলুহিয়া ইবাদতগত যে একত্ববাদ, তাওহীদুল আসমায়ে ওয়াস সিফাত, তার নাম ও গুণাবলীগত যে একত্ববাদ, তাই না? এগুলোতে আমরা খুব দুর্বল। সালাতের উপরে হাজার পৃষ্ঠার বই, জাকাতের উপরে হাজার পৃষ্ঠার বই, হজ উমরার উপরে শয়ে শয়ে পৃষ্ঠার বই, তাওহীদের উপরে আপনি বাজার সয়লাভ, সব দ্বীনুল্লাহর কিতাব দিয়া সয়লাভ, কিন্তু ইলমুল্লাহ, ইলম বিল্লাহ, সরাসরি আল্লাহকে জানার যে জ্ঞান বিজ্ঞান, যেই তাওহীদুল আসমায়ে ওয়াস সিফাত, তাওহীদের যে ইয়েগুলো, এটা গত 20-30 বছর থেকে কিছু বই ঢুকেছে। আমি একটা লিখেছি তাওহীদ জিজ্ঞাসা জবাব, তাই না? এর আগে প্রায় শূন্য, তাওহীদের কিতাব নাই বললে চলে। এই জন্য আমাদের ইমানের মধ্যে শিরিক ঢুকে, আমাদের সুন্নাহর মধ্যে বেদাত ঢুকে, সমস্যা ঢুকে। তো হাজার পৃষ্ঠার বইয়ের মধ্যে দেখা গেল আল্লাহর তাওহীদের আলোচনা 1 পৃষ্ঠা, নামে মাত্র। অথচ সারা কোরআনে আল্লাহ তাআলা তাওহীদের বয়ান দিয়েছেন। সূরা ফাতিহা শুরুই হয়েছে তাওহীদ দিয়ে, সেখানে তাওহীদুল আসমা ওয়াস সিফাত আছে, আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন, তাওহীদুল আসমা ওয়াস সিফাত না। তারপরে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল ইবাদা সেখানে আছে, তাওহীদুল রুবুবিয়্যাহ আছে, তাওহীদুল আসমা ওয়াস সিফাত আছে, তাওহীদুল উলুহিয়্যাহ আছে, কমপ্লিট তাওহীদের ধারণা দেয়া আছে। আল্লাহ তাআলার 5টি নাম প্রথম সূরাতেই। যাই হোক, তো আমার শিক্ষকতার এই দ্বিতীয় পর্বে এসে আগে কোরআন থাকবে, তারপরে কি থাকবে? হাদিস থাকবে। কোরআন আগে কেন থাকবে কিছুটা ব্যাখ্যা দিয়েছি। মানে হাদিস কেন থাকবে? হাদিস না থাকলে আপনি কোরআনের প্র্যাকটিক্যাল রূপটা কি পাবেন? বুঝবেন না। সুন্নাহ এবং হাদিস হলো কোরআনের যেই বাস্তব রূপ। এখানে এসে কিছু কথা বলতে হয়। ফেরকায়ে আহলে কোরআন, বর্তমানে আমাদের কিছু মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে, তারা নিজেদেরকে আহলুল কোরআন বলে। না, যারা নিজেদেরকে সুন্নাহ পাশ কাটিয়ে, যেমন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা প্র্যাকটিক্যাল কোরআনের মধ্যে আছে। প্র্যাকটিক্যাল কোরআন হলো নবীজি নিজে, তিনি একজনকে দেখা হলেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, লক্ষ লক্ষ ঘটনা, হাদিস, রিওয়ায়াত, বর্ণনা, গোটা লাইফটাই তো তার সালামের, তাই না? কোরআনে আছে সালামুন আলাইকুম তিবতুম, জান্নাতীদেরকে সম্বোধন করা। মানে এই সালাম সম্বন্ধে ফাসাল্লিমু আলা আনফুসিকুম, নিজেদেরকে সালাম দিও। আসাল্লিমু ইল্লা আন তুসাল্লিম ইল্লা আন তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, সালাম দিবা। তো এই অর্ডার, এটা তো সংক্ষিপ্ত অর্ডার, এটার প্র্যাকটিক্যালটা প্রথম কে আমল করেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালামের প্র্যাকটিক্যাল আমলটা তিনি কি সালামুন আলাইকুম দিয়ে করেছেন? কি দিয়ে করেছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেটা সালাতের মধ্যে আমরা সেটার প্রমাণ দেখি। সালাত শেষে কি বলি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, নাকি সালামুন আলাইকুম বলি? এখন একজন, উনি নিজেকে নিজে নাম দিয়েছেন আহলুল কোরআন, উনি বলবেন তো আপনারা আসসালামু আলাইকুম কেন বলেন? কোরআনে আছে সালামুন আলাইকুম। আরে ভাই, কোরআন সালামুন আলাইকুম তিবতুম, এটা জান্নাতীদের সম্বোধন। সালামুন আলাইকুম
সেটা আয়াতে কোথায় আছে? হ্যাঁ, জি, জান্নাতে সেটা আছে, কোরআনে আছে। সালাম, জি, ইল্লা কিলান সালামান সালামা। কিন্তু এখানে আমি বলবো, আজকে আসলে আমাদের এই প্রথম যে ক্লাসটা, এটা আল মুকাদ্দিমা, এটা হলো পটভূমি। আমি যে জ্ঞানের জগতে আপনাদেরকে নিয়ে প্রবেশ করব, সেটার একটা ভূমিকা। আমার শিক্ষকতার প্রথম পর্বেও প্রথম দিনে কিতাবে ঢুকতাম না। তার আগে, ঢোকার আগে যেই কাজগুলো সেরে নিতে হয়, সেগুলো নিয়ে কথা। তো আমাদেরকে বুঝতে হবে, আমাদের এই কোরআনে কারীম, লিখিত কোরআনে কারীম এই অবস্থায়, হার্ড কপি অবস্থায় আকাশ থেকে আসেনি। এই হার্ড কপিটা আকাশ থেকে আসেনি এইভাবে লিখিত অবস্থায়, এটা হচ্ছে সফট কপি। কোরআন একমাত্র আসমানি কিতাব যেটা সফট কপি নাজিল হয়েছে, নুরানি কপি নাজিল হয়েছে, ইলেকট্রনিক কপি নাজিল হয়েছে, যেটা সরাসরি নাজ্জালাহু আলা কলবিক, নাজ্জালাহু আলা কলবিকা। আল্লাহ এই কোরআন নাজিল করেছেন তোমার কলবের উপরে। কলবে কপি, তাই না? হার্ড কপি না, কি কলব কপি, হৃদয় কপি। এটা তো হৃদয় হলো শাইনিং থিং, এটা একটা রেডিয়েন্ট থিং, এটা বিকিরণ করে। হৃদয়টা আলোকিত, এটা বিকিরণ করে, আলো বিচ্ছুরণ করে। কোরআন একটা আলো। আনতাজালাল কোরআনা রাবিয়া কলবি নূরা সাদরি, আমার এই সদরের সিনার নূর, লাইট বানান কোরআনকে। তো কোরআন তো লাইট রূপে কোথায় থাকে? হাফেজের সিনায়। তাহলে যারা, যদি কেউ মনে করেন যে আমি আহলুল কোরআন, আমি কোরআনওয়ালা, আমি আর কিছু আমার লাগবে না, তাহলে আপনি কোরআনটাই বুঝেন নাই। কোরআন যেহেতু সফট কপি, ইলেকট্রনিক কপি নাজিল হয়েছে, আসমানের সব কিতাব হার্ড কপি এসছে, লিখিত কপি। আকাশে ফেরেশতারা পাথরে লিখে তাওরাত লিখেছেন, ইনজিল লিখেছেন, জাবুর লিখেছেন, যত হযরত ইব্রাহিমের পুস্তিকা, মুসা আলাইহিস সালামের পুস্তিকা, নূহ আলাইহিস সালামের পুস্তিকা, এগুলো পাথরে লিখে জমিনে নিয়ে আসা হয়েছে। একমাত্র কোরআন আল্লাহ থেকে জিব্রাইল, জিব্রাইল থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো সফট কপি। আচ্ছা, এটা সূরা তালাকের মধ্যে 10-11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ক্বাদ আনজালাল্লাহু ইলাইকুম যিকরা, আল্লাহ তোমাদের কাছে জিকির নাজিল করেছেন। কোরআনকে জিকির বলছেন, আল্লাহ তোমাদের কাছে জিকির নাজিল করেছেন। এখন জিকির কি আপনি বুঝতেছেন না, আমিও বুঝতেছি না, কেন আল্লাহ আমাকে বুঝাবেন। পরের আয়াত, যিকরান রাসূলান ইয়াতলু, এই জিকির হলো ওই রাসূল যে এই জিকিরটা তেলাওয়াত করে। যে রাসূল এই জিকির তেলাওয়াত করে, সেই রাসূল নিজেই আল কোরআন, সেই রাসূল নিজেই আল কোরআন, জীবন্ত কোরআন, চলমান কোরআন, প্র্যাকটিক্যাল কোরআন। রাসূলের দুইটা অস্তিত্ব, একটা হলো তার হৃদয়, একটা তার ফিজিক্যাল অস্তিত্ব। তিনি হৃদয়ে কোরআনকে ধারণ করেছেন ইলেকট্রনিক নুরানি কপি রূপে। কোরআন সাক্ষী, নাজ্জালাহু আলা কলবিক ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম বাল হুয়া আয়াতুম বায়্যিনাতুন ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম। কোরআন সুস্পষ্ট ভার্সেস রূপে আছে ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম, জ্ঞানীদের সিনায়। কোথায়? জ্ঞানীদের সিনায়। তাহলে প্র্যাকটিক্যাল কোরআন কে? রাসূল নিজে। এখন আকিমিস সালাতা লিদুলুকিশ শামস, কোরআন রাসূলকে বলছেন আকিমিস সালাতা, তুমি সালাত কায়েম করো সূর্য ঢলে গেলে। সূর্য ঢলে গেলে, জোহর, তাই না? এটা ওনার হার্টে আসছে একটা কমান্ড রূপে, আকিমিস সালাত, তাই না? এটা হলো সফট কোরআন, নুরানি কোরআন। এখন উনি এটাকে প্র্যাকটিক্যাল রূপ দিয়েছেন। 4 রাকাত ফরজ পড়েছেন, 4 রাকাত সুন্নত পড়েছেন, 2 রাকাত সুন্নত পড়েছেন, প্রত্যেক রাকাতে একটা রুকু করেছেন, প্রত্যেক রাকাতে 2টা সিজদা দিয়েছেন, 2 রাকাত শেষে একটা বৈঠক করেছেন,
শেষ করার আগে আরেকটা বৈঠক করেছেন, সালাম ফিরিয়েছেন। এগুলো কি কোরআনে বর্ণনা দিয়েছেন আল্লাহ? না, ওগুলো প্র্যাকটিক্যালটা ওহি গায়রে মাতলু, অপঠিত ওহি রূপে তার রাসূলকে আল্লাহ তাআলা নিজে জানিয়ে দিয়েছেন। তাহলে কোরআনের যে তিনি সফট কপি ছিলেন, সেটাকে তিনি বাস্তবায়ন করেছেন ফিজিক্যালি, তার দেহ তনু দিয়ে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন করেছেন, সেটাকে বলা হয় সুন্নাহ, প্র্যাকটিক্যাল কোরআন। তো আপনি যদি প্র্যাকটিক্যাল কোরআন, অর্থাৎ যেটা সুন্নাহ বলি আমরা, হাদিসের ভান্ডার, সুন্নাহর ভান্ডার, যেটা হলো বাস্তব কোরআন, জীবন্ত কোরআন, কোরআনের আমলি রূপ, নাকি কোরআনের আমলি রূপ, আপনি আপনার শিশুকে বলেন খাও, এখন এই অর্ডারের একটা বাস্তব রূপ থাকবে না? সেটা কি? আপনার শিশুটা প্লেট নিল, হাত ধুলো, প্লেট নিল, খাবার নিল, ভাত নিল, লবণ নিল, কাঁচামরিচ নিল, তরকারি নিল, খাচ্ছে। এখন আপনি যদি বলেন আমি খাও এটা মানি, কিন্তু শিশুদের খাচ্ছে এটা মানি না, আপনি একটা বেহুদা বেকুব লোক না? তা আপনি খাও বললেন কেন? আপনি খাও যখন বললেন, সে তো একটা বাস্তবে এই অর্ডারটাকে একটা বাস্তবায়ন করবে না। আপনি বলছেন খাও মানি, কিন্তু সে যে খাচ্ছে এটা, এরকম দরকার নাই। আপনি খাওয়া মানছেন, এইটা যে সে বাস্তবে খাচ্ছে এটা আপনি মানছেন না, তাহলে এই খাওয়ার কোনো ভ্যালু আছে? খাও বললে কি আপনার শিশু বেঁচে যাবে? না খেয়ে তার হায়াত ঠিক থাকবে? আপনার কমান্ডটা যদি সে এইভাবে অমান্য করতে থাকে এক সপ্তাহ, সে তো গোরস্থানে চলে যাবে। আল্লাহ তাআলা যে তার রাসূলকে নির্দেশগুলো দিয়েছেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, রাত্রে তুমি তাহাজ্জুদ পড়ো, এটি বাড়তি দায়িত্ব হিসাবে তোমার জন্য দেয়া হলো তাহাজ্জুদ। এখন আপনি বললেন কি আমি তো কোরআন মানি, বাকিটা আমার দরকার না। তো তাহাজ্জুদের অস্তিত্বটা তো আপনি পাবেন কোথায়? কোথায় পাবেন? সুন্নাহর মধ্যে পাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিক্যাল লাইফের মধ্যে পাবেন, যে হ্যাঁ তিনি রাত প্রথমাংশে ঘুমিয়ে আদনা মিন সুলুসাইল লাইল, প্রায় রাতের 2/3 এই তাহাজ্জুদ পড়তে পড়তে হাত্তা তাওয়াররামাত কদামাহ, 2 পা ফুলে যেত, তাশাক্কাকাত কদামাহ, 2 পা ফেটে যেত, আল্লাহু আকবার, তাফাত্তারাত কদাম, চামড়াগুলো ফেটে চৌচির হয়ে যেত। তা এখন আরে ভাই, সরকার একটা অর্ডার দিল, কি অর্ডার দিল? যে ধরো 12 তারিখে ভোট হবে, অর্ডার, সরকারি অর্ডার, সবাই ভোট কেন্দ্রে যাবে, কেউ ভোট কেন্দ্রে গেল না। একটা আপনি অর্ডারটা খুব শ্রদ্ধা করলেন, যে হ্যাঁ মাননীয় সরকার প্রধান, আপনি 12 তারিখ না ভোট গিয়েছে, ভোট নির্বাচন হবে, জাতীয় নির্বাচন, একটা আলহামদুলিল্লাহ আপনার অর্ডার আমরা খুব মানি, আমরা অর্ডার ইয়া ফেরকায় অর্ডার ইয়া, আমরা আপনার অর্ডার খুব মানি। কিন্তু ঘুমাই রইলেন, 12 তারিখ কেউ না ভোট কেন্দ্রে গেলেন, না একটা ভোট দিলেন। তো তুমি যে কইলা যে আমারে তুমি মানো, এই নিয়ে তোমার মানার নেবো না? হ্যাঁ, মা বাবার প্রতি এহসান করো, অর্ডার। আপনি বললেন হ্যাঁ মা বাবার প্রতি এহসান করো, তাদেরকে খাওয়াও, তাদেরকে সেবা দাও, তাদেরকে চিকিৎসা দাও, তাদেরকে যত্ন নাও, সুখে দুঃখে তুমি পাশে থেকো, তাই না? হ্যাঁ, আপনি বলেন হ্যাঁ অর্ডারটা তো খুব মানি, কিন্তু জীবনে কোনোদিন মায়ের একটু খোঁজ নিলেন, মা তুমি খেয়েছো কিনা? রুজি নেই, রোজগার নাই, মা বাবা দুইজন না খেতে না খেতে দুইজন ঘরে মরে আছে। তা আপনার এই অর্ডার মানার কোন মূল্য, কোন আক্কলওয়ালা, কোন হায়াওয়ান জনের ওকে দেবে? জি, তাহলে একজন বলতেছে সে আহলে কোরআন, সে কোরআন মানে কোরআনের প্র্যাকটিক্যাল আমলটা, যেটা অর্ডারটা, যে বাস্তবায়ন করার যে রূপটা, যে স্ট্রাকচারটা, সেটা অস্বীকার করে, তাহলে মানে কি সে কোরআন দায়িত্ব অস্বীকার করলো। রাসূল নিজেই তো কোরআন, আপনি কে কোরআন মানেন? কোরআন তো রাসূল নিজে, তিনি চলমান কোরআন, জীবন্ত কোরআন, তার রূহটা, তার আত্মাটা, তার হার্টটা হলো লাইব্রেরি। আনাজিলুহুম ফি সুদুরহিম, শেষ জামানার উম্মত আসবে, তাদের লাইব্রেরি হবে, তাদের সিনা, সব এখানে মুখস্থ, এখানে মুখস্থ।
এটা তো এখানে আছে, কিন্তু এখান থেকে তো এটা অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে যাবে কর্মরূপে, আমল রূপে, বাস্তবায়ন রূপে, ঠিক না? আপনি বাস্তবায়নটা মানলেন না, বেহুদা একটা, মানে ইসলামের মধ্যে একটা প্রচন্ড একটা অসারতা তৈরি করার একটা ফেরকা হলো ফেরকায়ে আহলে কোরআন। ওরা বুঝে না যে রাসূল নিজেই যে জীবন্ত কোরআন, একজন হাফেজে কোরআন হলো কোরআনের সফট কপি। এই কোরআন লিখিত অবস্থায় নবীজির আমলে এক কপি ছিল হযরত হাফসার কাছে, আর বাকি সবাই সফট কপি। সব সাহাবীরা কোরআনের সফট কপি। ইবনে মাসউদ পুরো কোরআনের হাফেজ, সফট কপি, তাই না? তারপরে ইবনে আব্বাস পুরো কোরআনের হাফেজ, সফট কপি। এইভাবে সাহাবীরা সবাই তো হিফজুল কোরআন করেছেন। কোথায়? এখানে। আর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করেছেন, সালাত পড়েছেন, পরিবার চালিয়েছেন, ব্যবসা বাণিজ্য করেছেন, যুদ্ধ বিগ্রহ করেছেন, দেশ জয় করেছেন, সব করেছেন। সেটাই তো কোরআনের প্র্যাকটিক্যাল রূপটা। এখন প্র্যাকটিক্যাল রূপটাকে কোনো অর্ডারের, কোনো মানে সরকারি অর্ডার বা যে কোনো একটা অর্ডারের বাস্তবতাকে যে অস্বীকার করে, সেটা সরকারকে অস্বীকার করে। সরকার তো এটা উদ্দেশ্য করে নাই যে আমি অর্ডার দিলাম, তুমি শুধু এটা শুনে বলো যে হ্যাঁ আমি সামিনা ওয়া আতানা, শুনলাম আর মানলাম, আপনার কথা সত্য, কিন্তু তুমি কাজের কাজ কিছুই করলা না। তো হলো এটা। আসলে এজন্যই ফেরকায়ে আহলে কোরআন এটা যে আসবে নবীজি জানতেন। উনি এদেরকে বলেছেন শাবআন আলা আরিকাতিহি, পেট ভরা খেয়ে হ্যাঁ পালঙ্কে হেলান দেয়া যাত। কোরআন যেহেতু ছোট্ট আকারে আল্লাহ দিচ্ছেন, এটা সহজ, পড়ে ফেলা সহজ। হাদিস দেখেন, বুখারীর প্রথম অংশটা, এটা 2 পার্ট, মূল বুখারী 2 পার্ট, 2 পার্টের প্রথম পার্টটা কত বড় দেখেন। মানে ওরা এটা দেখলে ভয় পায় যে এতগুলি পরিশ্রম আমি কবে করব। এত পরিশ্রম করতে যারা রাজি না, মানে শুধু কোরআন তো হলো মূল। এটা দেখতে ছোট, কিন্তু এটা তো মহাসাগর, তাই না? একটা ওই যে একটা ওই যে কি গিগাবাইট মেমোরি, যেটা মেমোরি কদ্দুরি ছোট্ট, কিন্তু এটার ভিতরে বিশাল এক জগৎ থাকে, তাই না? কোরআন তো ওই রকমই, বা তার চেয়েও আরো অকল্পনীয় বড় জিনিস। তো ওরা এটাকে সহজ মনে করেছে, অল্প আছে, এটা নিয়ে আমরা একটু গবেষণা করবো বাস, আর খেয়ে ঘুমাবো, মানে ভোজন বিলাসী, পেট মোটা। সাবান আলা আরিকাতিহি, খেয়ে খেয়ে পেট মোটা করেছে, বেশি পরিশ্রম। নন্দলাল তো সুখের নন্দলাল, অত হাদিসের, একটা হাদিসের পিছনে 1 মাস সফর করে গিয়ে একটা হাদিস সংগ্রহ করেছেন ইমাম বুখারী। এই পরিশ্রম এই লোকেরা করবে? এসব অলস প্রকৃতির লোকেরাই আহলে কোরআন হয়। পেটুক এবং ভোজন বিলাসী, এবং যারা শুধু সুখটাই দুনিয়াতে বুঝে। দুনিয়া তো সুখের জায়গা না, ওরা সুখে খোঁজে, এই জন্য খুব সংক্ষেপটা নেয়। আর যেটা বিস্তীর্ণ প্র্যাকটিক্যাল কোরআন, এটা নিতে চায় না। এটা গুমরাহি, বিভ্রান্তি। একটু লম্বা করেই বললাম তাদের কথা, আমাদের সাধারণ ভুলাভালা মানুষ কোরআন প্রেম তো ইবলিস, কোরআন প্রেম বা ধরেন ওলিয়া উলিয়া প্রেম বা সাহাবী প্রেম, নবী প্রেম, এইসব জিনিস একদিক থেকে তো এগুলি ফরজ, এগুলি তো লাগবেই। বাট এইটাকেই আবার একটা সুবর্ণ সুযোগ হিসাবে নেয় ইবলিসে। তার তো এর প্রতি প্রচন্ড আবেগ আছে, এই আবেগটাকে দেখি আমি একটু ডাইভার্ট করে দিই, এই আবেগটার একটা সুযোগ নেই। এই তো কোরআনের ভক্ত, প্রচন্ড ভক্ত, কোরআনের হাফেজ, কোরআনের আলেম, কোরআনকে তো সবাই ভালোবাসে। আমি বলে দিই, তাই আর হাদিসের কি দরকার? সুযোগটা নিচ্ছে, কোরআনের আবেগটাকে কাজে লাগিয়ে সে হাদিসটাকে কেটে দিয়েছে না, অসম্ভব। হ্যাঁ, এইভাবে তো হচ্ছে। সেটা আরেকটা প্রশ্ন, তেমন জটিল কোনো পার্থক্য নাই। হাদিস হলো সাধারণত হাদিস বলতে আমরা নবীজির সুন্নাহ, অর্থাৎ প্র্যাকটিক্যাল কোরআন
প্র্যাকটিক্যাল ইসলামে যা যা আছে এটার একটা কথ্য রূপও কথায়ও এগুলো পাওয়া যাচ্ছে, আছে। নবীজি তো অনেক এগুলি বলেছেন না, বলা বলি করেছেন না, সেগুলোকে হাদিস বলে। এটা হাদিসের সংজ্ঞার মধ্যে এটা আসবে। কথা, কাজ, মৌন সম্মতি, ওনার নিজের শারীরিক গঠন বর্ণনা, ওনার চরিত্রগত বর্ণনা, এইসব কিছু, এগুলোকে হাদিস বলা হয়। তো এগুলোকে তো মায়েশা বলেছেন কানা খুলুকুহুল কোরআন, তার খুলুক, তার চরিত্র কি ছিল? কোরআন। প্র্যাকটিক্যাল কোরআন তো তিনি। এখন আহলুল কোরআনরা থিওরিক্যাল কোরআনকে বিশ্বাস করে বলে দাবি করে, বাট প্র্যাকটিক্যাল কোরআনকে তারা অস্বীকার করার কারণে থিওরিক্যাল কোরআনে উধাও হয়ে গেছে তাদের জীবন থেকে, তারা কোনোটার মধ্যে নাই। জানেন, টেরা একটা হলো আমাদের দুইটা চোখ আছে, এক বিন্দুতে দৃষ্টি সুন্দরভাবে গিয়া থামে। আমি এই যে আমার কাছে মাইক্রোফোন আছে, এটাকে একটাই দেখি, এখানে একটা কিতাব আছে, আমি একটাই দেখি। কিন্তু যে টেরা একটাকে দুইটা দেখে। হ্যাঁ, ফোকাস বিন্দুটা তার এক জায়গায় না। টেরা একটা জিনিসকে কয়টা দেখে? দুইটা দেখে। ওস্তাদ বললো, ছাত্র যাও তো, ওই যে আমার ঘরের কর্নারে একটা বোতল আছে, ওটা নিয়ে আসে। এখন সে ছিল টেরা, সে গিয়ে দেখতেছে দুইটা বোতল। ওস্তাদ কোনটা নিতে বললো? শেষে বলতেছে, ওস্তাদ আপনি তো একটা আনতে বলছেন, ওখানে দুইটা বোতল, আমি রেখেছি একটা, তুমি দুইটা পাইলা করি। ওস্তাদ জানতো না যে সে টেরা। আবার গেছে, আবার গিয়ে একই কথা বলতেছে যে ওস্তাদ ওখানে দুইটা বোতল। তা এখন ওস্তাদ বললো, আচ্ছা ঠিক আছে যাও, একটা বোতল ভেঙে আরেকটা নিয়ে আসো। একটা ভাঙছে, দেখে দুইটাই গেছে। তো থিওরিক্যাল কোরআন আর প্র্যাকটিক্যাল কোরআন আপনি যদি আলাদা করেন তো টেরার অবস্থা হবে। তো একটা ভাঙবেন, একটা ভাঙলে দুইটাই গেল আপনার জীবন থেকে। আপনি পারবেন আকিমিস সালাহ কেমনে পড়বেন? সালাত দেখান তো। সুন্নাহ ছাড়া আপনি সালাতটা কেমনে পড়বেন আমরা দেখান। জোহর 4 রাকাত তো কোনো আয়াতে নাই, কোথাও নাই কোরআনে। মাগরিব 3 রাকাত, মাগরিব 3 রাকাত কোথাও নাই। এশা 4 রাকাত কোরআনের কোথাও নাই। ফজর 2 রাকাত কোরআনের কোথাও নাই। 5 ওয়াক্ত, হ্যাঁ 5 ওয়াক্ত অবশ্য আছে, 5 ওয়াক্ত কোরআনে, হ্যাঁ যে আসবে। জাকাত যে 7.5 তোলা স্বর্ণ হইলে জাকাত ফরজ, গরু 30টা হলে জাকাত ফরজ, উট 5টা হলে জাকাত ফরজ, ছাগল 40টা হলে জাকাত ফরজ, কোথায় আছে কোরআনে? আপনি আমল করেন তো। আপনি যে বলেন আমি আহলুল কোরআন, আপনি একটা আমল করে দেখান তো ইসলামের ফরজগুলি। হজ আপনি সুন্নাহ ছাড়া, নবীজির বিদায় হজ্জের স্ট্রাকচার ছাড়া, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, বাইতুল্লাহর হজ করা মানুষের উপরে ফরজ। আপনি হজ করে দেখান তো নতুন করে। পারবেন কিছু? অসম্ভব না, পুরাই অসম্ভব। কেমনে করবেন? আপনি কি জানেন এটা? এই জন্য টেরার অবস্থা। আহলুল কোরআন হলো টেরা, জ্ঞানগত টেরা। ও একটা ভেঙ্গে দুইটাই ভেঙ্গে দিয়েছে। প্র্যাকটিক্যাল কোরআন সুন্নাহ এটাকে অস্বীকার করেছে। আজকে যে মুসলিম সমাজ, এটা হলো সুন্নাহ। মুসলিম প্রত্যেকটা সমাজে মসজিদ থাকবে, এটা কোরআন থেকে নেওয়া। ওয়ান্নাল মাসাজিদ লিল্লাহ, তাই না? এটা সুন্নাহ। মসজিদ আছে, এটা সুন্নাহ। এটা একটা ইসলামের প্র্যাকটিক্যাল রূপ। নারীদের হিজাব আছে মুসলিম সমাজে, এটা হিজাবের আয়াতের প্র্যাকটিক্যাল রূপ। মুসলিম সমাজে রমাদান আসে, সবাই আমরা রোজার চেষ্টা করি, এটা কোরআনে যে অর্ডার আছে রমজানিক, সেটার প্র্যাকটিক্যাল সুন্নাহ রূপ। যে রমজানে আমরা রোজা রাখি, এটা সুন্নাহ। এটা কি? এটা সুন্নাহ। রমজান মাসে জাকাত দিই, জাকাতের আয়াতের মধ্যে জাকাতের যে নির্দেশনাগুলো আছে, সেটার প্র্যাকটিক্যাল রূপটা হলো যে আমরা জাকাত দিচ্ছি, হিসাব নিকাশ করছি, ফকির মিসকিনকে আমরা খুঁজে বের করে জাকাতগুলো পৌঁছিয়ে দিচ্ছি। তো এটা নবীজির রেখে যাওয়া ইসলাম এবং কোরআনের সামাজিক রূপ, বাস্তব রূপ, রয়্যালিটি, তাই না? ইসলামের হাকিকত, বাস্তব। এই বাস্তবতাকে আপনি অস্বীকার করলে থাকেটা কি? থিওরিক্যাল কোরআনকে মানলে
প্র্যাকটিক্যাল কোরআনকে না মানলে সে কোনোটাই মানল না। যাই হোক, এই বক্তব্য এই জন্য দিয়েছি, এই ফিতনাটা খুব মাথাছাড়া দিয়ে উঠেছে। এই জন্য আমার এই দার্সে একদিকে কোরআন থাকবে, আর একদিকে কি থাকবে? হাদিস থাকবে। আপনাকে দুইটাই মানতে হবে, এটা থিওরিক্যাল, এটা কি প্র্যাকটিক্যাল। আল্লাহ তাআলা আমাদেরকে থিওরিক্যাল, আমাদের যে আল কোরআন আছে এটা যেমন আমরা পড়বো মানবো, তেমনি এটাকে কিভাবে আমরা আমল করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমল করেছেন, যেভাবে বাস্তবায়ন করেছেন, যেভাবে সমাজ বিনির্মাণ করে রেখে গেছেন, ঠিক সেইভাবে এটা আমরা জানবো। এটা আছে, কর্মরূপে সমাজে আছে। 5 ওয়াক্ত নামাজ গোটা মুসলিম জাহানে আছে, এটা কোনো হাদিসের মুখাপেক্ষী না। কিন্তু তারপরেও হাদিসে যখন আপনি দাল্লিক ভাবে কথ্য রূপে পাবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামসু সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা, দিনে রাতে তিনি কয় ওয়াক্ত পড়েছেন, আপনি বুখারী শরীফ খুললে পাচ্ছেন, সহিহ মুসলিম খুললে পাচ্ছেন, আপনি আবু দাউদ খুললে পাচ্ছেন, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, তাই না, সব কিতাবে পাচ্ছেন। তাহলে আপনার একটা মনটা শান্তি হলো না, যে বাস্তবে যে রূপটা সমাজে রাসূল প্র্যাকটিক্যাল আমল করে রেখে গেছেন, সেটার কথ্য রূপেও আমাদের কাছে দলিল জমা করা। এটা নূরুন আলা নূর, লাইট আপন লাইট। যাই হোক, আজকে আমার আসলে শিক্ষকতার দ্বিতীয় পর্বের একটা ভূমিকায় আমি ছিলাম, যেখানে সারাংশ হলো শিক্ষকতার এই দ্বিতীয় পর্বে আমার দারসুল কোরআন এবং তার সাথে দারসুল হাদিস বা দারসুল সুন্নাহ, অর্থাৎ কোরআনের যে রূপটা নীতিবাক্যে আছে, ভার্স রূপে, আয়াত আয়াত রূপে যে কোরআন আছে, আমরা সুন্নাহ রূপে সেই কোরআনকে দেখব। আমরা আকিমুস সালাহ, সালাত কায়েম করো, আল্লাহ তাআলার এই বয়ানটা, এই ভার্সটা, তার এই আয়াতটা যেমন আমরা পড়ব, তেমনি সালাতের বাস্তব যে সুন্নাহর রূপ, বাস্তবায়ন, প্র্যাকটিক্যাল রূপ, সেটাও আমরা দেখব, মানব, করব আমরা সেটা, নাকি ইনশাআল্লাহ। এই দুই দিকে আমাদের যেতে হবে। তাহলে কেউ জীবনে এমন কিছু করে বসবেন না যেটা করার কারণে পরকালে গিয়ে দেখলেন যে তিনি কিছুই পেলেন না। তিনি ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসানুনা সুনআ, তারা বিভ্রান্তিতে পড়ে নিমজ্জিত হয়ে আছে গুমরাহির মধ্যে, অথচ ভাবছে যে আমরাই খুব সুন্দর আমল করে যাচ্ছি, আমরাই সঠিকটা পালন করে যাচ্ছি। এমনটা যাতে না হয় যে আপনি দুনিয়াতে ভুলের মধ্যে থেকে পরকালে গিয়ে দেখবেন যে কিছুই নেই, কিছুই পেলেন না। এই সর্বনাশ তো হচ্ছে। আহলুল কোরআন নামে যারা, তারা তো এই সর্বনাশ করে ফেলছে নিজেদের। আমরা আহলুল কোরআনও, আমরা আহলুস সুন্নাহ, আহলুল হাদিস, নাকি আহলুল কিতাবে ওয়াস সুন্নাহ। আমাদেরকে বলতে হবে কি, আমরা আহলুল কিতাবে ওয়াস সুন্নাহ, আমরা থিওরিক্যাল কোরআনেরও আমরা ছাত্র, আমরা প্র্যাকটিক্যাল কোরআন যে সুন্নাহ, কোরআনের প্র্যাকটিক্যাল সেটারও আমরা কি ছাত্র, আমরা সেটাও মানি, অবশ্যই মানি, আর এটাও তো আমরা মানি, এটা তো আমাদের প্রাণের ভিতরেই আছে, এটা আমরা রাত দিন তেলাওয়াত করি। দুইটা রূপে আমাদেরকে মানতে হবে। এইভাবে আল্লাহ তাআলা তৌফিক দিন। আজকের এই ক্লাসটা আমি এখানেই সমাপ্ত করব ইনশাআল্লাহ। তো আমরা প্রতি শনিবারে আপাতত এই ক্লাসটা আমাদের যাচ্ছে, মূলত অনলাইন বেসড। আমাদের ছাত্ররা, ছাত্রছাত্রী, আপনারা যে যেখান থেকে আমাকে দেখবেন, ইনশাআল্লাহ প্রতি শনিবারে এই দারসুল কোরআন এবং দারসুল বুখারী, দারসুল কোরআন এবং দারসুল বুখারীতে ইনশাআল্লাহ আমাদেরকে পাবেন। আর যারা অফলাইনে আসতে পারবেন, ফিজিক্যালি যারা উপস্থিত থাকতে পারবেন, তাদের জন্য আমরা যেই প্লেসে গেলে বেশি করে উপস্থিত হওয়া যায়, আগামী 10টা কোথায় হবে আমরা ঘোষণা দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমাদের ইসলামী শিক্ষার সুন্দর রূপ, বাস্তব রূপ যাতে বাংলাদেশে এটা থাকে, এটা আসে। শেষ জামানায়
আবার ইসলামের প্রথম জামানার মতো সহি শুদ্ধ তাওহীদ, একত্ববাদ, ঈমান এগুলো আসবে এবং আবু বকর, ওমর, ওসমান, আলী, ইবনে আব্বাস, ইবনে মাসউদ, ইবনে ওমরদের মতো, আবু হুরায়রাদের মতো সেই রকম যোগ্যতা সম্পন্ন মুসলিমরাও আসবে। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা তিনি বলে গেছেন যে মাসালু উম্মতি মাসালুল মতর, আমার উম্মত যেন বৃষ্টি, লা ইউদরা আউয়ালুহু খায়রুন আম আখিরুহু, এটা জানা যায় না যে বৃষ্টির প্রথম পর্বটা বেশি ভালো না শেষ পর্বটা ভালো। এতটা প্যারালাল, সিমিলার, এতটা মানে প্রায় কাছাকাছি, 19, 19.5, 20 এরকম। তো উম্মতের শুরু অংশ যেমন শেষ অংশ তেমন। শুরু অংশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর, ওমর, ওসমানরা, শেষাংশে ইমাম মাহদী, ঈসা আলাইহিস সালামরা। তার মানে কি, মানে শুরু আর শেষ একরকম হবে। তো সেই শেষ পর্ব তো এখন উম্মতের মধ্যে সেরকম যোগ্য, জ্ঞানী, গুণী, সেই যারা ইসলামের রহমত দিয়ে, ইসলামের যেই মানবিক গুণাবলী আছে, ইসলামের যেই মানবতা বোধ আছে, যে সেবা আছে, ইসলামের যে হাজারো সৌন্দর্য আছে, এই সব কিছু ধারণ করবে এই যুগের ছাত্ররা, যেরকম ধারণ করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থাকা সাহাবী ছাত্ররা। তো সেজন্য এই ক্লাসের গুরুত্ব অনেক বেশি হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জ্ঞান বাড়িয়ে দিন। রব্বি জিদনি ইলমা। আমরা আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য এই ক্লাস চালু করেছি। এই ক্লাসে যারা থাকবেন ইনশাআল্লাহ তারা এই পৃথিবীর অভিশাপ মুক্ত থাকবেন। 4টি জিনিস অভিশাপ মুক্ত এই পৃথিবীতে, আর বাকি সব অভিশপ্ত। যিকরুল্লাহি ওয়া মা ওয়ালা, নবীজি বলেছেন আদ-দুনিয়া মালউনা, দুনিয়া অভিশপ্ত, মালউনুন মা ফিহা, দুনিয়া সবকিছু অভিশপ্ত। তবে 4টা জিনিস অভিশাপ মুক্ত। যিকরুল্লাহ, আল্লাহ জিকির অভিশাপ মুক্ত। ওয়া মা ওয়ালাহু, আল্লাহ তাআলা যেগুলো ভালোবাসেন, সালাত ভালোবাসেন, সিয়াম ভালোবাসেন, যাকাত ভালোবাসেন, শান্তি ভালোবাসেন, মানব সেবা ভালোবাসেন, মাতা পিতার সেবা ভালোবাসেন, তাই না, সন্তানের সেবা ভালোবাসেন, ইতিম, মিসকিন, অসহায় মানুষের, দুস্থ মানবতার সেবাকে ভালোবাসেন। তো আল্লাহর ভালোবাসার জিনিসগুলো অভিশাপ মুক্ত। কয়টা গেল? 2টা। আর বাকি 2টা হলো আলেমন ও মুতাআল্লিমুন, একজন ইলম চর্চাকারী এবং ইলম চর্চাকারীর ছাত্র। তাহলে এখানে আলহামদুলিল্লাহ আমি নিজে একজন ইলম চর্চা করছি, আপনারাও এখানে ছাত্র হয়ে ইলম চর্চা করেন, তাহলে জীবনটা কি হয়ে গেল? অভিশাপ মুক্ত হয়ে গেল, রহমত বরকতে ভরপুর হয়ে গেল। আল্লাহ তাআলা কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হ্যাঁ, 4 নম্বরের একজন হলো আলেম, 3 নম্বর আলেম, 4 নম্বর হলো আলেমের ছাত্র। আচ্ছা, তো আমাদের দ্বিতীয় ক্লাস হবে ইনশাআল্লাহ আগামী শনিবার, সেম টাইম 11টায় শুরু হবে ইনশাআল্লাহ।